একজন শিল্পী যখন কোনো শিল্প বানাচ্ছে সেটা যে কেউ ক্ষেত্রে হতে পারে, মানে ধরো সেটা কোনো সে সিনেমা বানাতে পারে, সে গান লিখতে পারে, সে কবিতা বানাতে পারে। সেই সমস্ত ক্ষেত্রে দেখতে গেলে যদি তুমি তার এই বানানোর পরে সে যদি দেখে তার সেই কাজ নিয়ে বিশাল প্রতিবাদ চলছে, বিশাল রকম তাকে সাপোর্ট করা হচ্ছে না, কাদা ছোড়াছুড়ি চলছে, তাহলে সেই আমার মনে হয় সেই শিল্পীটার থেকেও সেই শিল্প সত্তাটা বা শিল্পটার প্রতি যেন ঠিক মতন বিচারটা করা হলো না। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু রিভিউ স্কয়ার। তোমাদের সাথে আমি রৌনক আদি চলে এসেছি। বিবেক অগ্নিহোত্রী নতুন সিনেমা আসছে দ্য বেঙ্গল ফাইলস, তার আজকে ট্রেলার রিলিজ করেছে, সেটা নিয়ে রিভিউ করতে। দেখো ট্রেলারটা আমার কেমন লাগলো সেটা বলার আগেও একটা কথা বলতে হয় যে ট্রেলার রিলিজ নিয়ে আজকে যেটা করা হলো এবং যেরকমভাবে অত্যাচার করা হলো, তাদের ট্রেলার মাঝপথে বন্ধ করে দেওয়া হলো, এই জিনিসগুলোকে আমি মোটেও সাপোর্ট করি না। আমার মনে হয় যে যদি তোমাকে অ্যাকসেপ্ট করতে হয় দুটো দিক অ্যাকসেপ্ট করা উচিত, মানে তোমাকে অ্যাজ আ পজিটিভ মাইন্ডও রাখতে হবে, আবার নেগেটিভ চিন্তাভাবনাগুলোকেও তোমাকে রাখতে হবে। তুমি সেখানে তোমাকে নিউট্রাল থাকতে হবে। তুমি যদি মনে করো যে তোমার অঙ্গুল হিলনেই সমস্ত কাজ হবে এবং যেগুলো সমস্তটাই তোমার চিন্তাভাবনায় বা মস্তিষ্ক প্রসূতই বেরোবে, তাহলে কিন্তু সেটা ভীষণ ভুল বলে আমি মনে করি। এবার আসি ট্রেলারটার টাইম লেন্থ প্রায় 3 মিনিটের ওপর এবং ট্রেলারটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, কারণ আমি এই সিনেমাটাকে নিয়ে ভীষণ রকম এক্সাইটেড। আমি জানি না সিনেমাটা ফাইনালি আসতে পারবে কিনা বা বেঙ্গলে রিলিজ করবে কিনা, তবে আমার মনে হয় যে এই সিনেমাটা রিলিজের জন্য বা সিনেমাটার প্রচারের কিন্তু আর মনে হয় ডিরেক্টরের প্রয়োজন নেই, কারণ সিনেমাটা আজকে যেরকমভাবে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে তাতে কিন্তু সিনেমাটা এমনি মাঝখান থেকে বিশাল হিট হয়ে গেল এবং এর পপুলারিটি বেড়ে গেল আর কি। কালকে কাগজ ফাগজে পুরো ছেয়ে যাবে এই ব্যাপারটাকে নিয়ে। সো সকলে জেনে যাবে এটা এবং সকলের মনের মধ্যে এটা চলে আসবে যে সিনেমাটা কি আছে, তাহলে দেখবো যে কেন এত ঝামেলা হচ্ছে। এটা হচ্ছে মোদ্দা কথা। সেকেন্ড যে ঘটনার প্রেক্ষাপট দেখো, 1946-এর আজকের দিনে অর্থাৎ 16ই আগস্ট কলকাতায় একটা হত্যাকাণ্ড চলেছিল, যেখানে হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা রাইট বেঁধেছিল এবং সেখান থেকে প্রচুর মানুষ মারা যান এবং প্রচুর মানুষ আহত হন। সেটাকে নিয়ে হচ্ছে গল্প এবং এখানে বলতে গেলে এই প্রেক্ষাপট নিয়ে গল্পটা চলছে এবং সেখানে দেখানো হচ্ছে দু ধরনের আর কি, যে পিরিয়ড ড্রামাটাও রয়েছে, তার সাথে এখনকার মানুষদের তাদের ওপিনিয়ন নিয়ে হচ্ছে চলছে জিনিসটা। সেই দুটো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। অভিনেতার দিক থেকে দেখতে গেলে এখানে অনুপম খের রয়েছে মহাত্মা গান্ধীর চরিত্রে, এছাড়া এখানে শাশ্বত চট্টোপাধ্যায় রয়েছে, সৌরভ দাসের এখানে যে ক্যারেক্টারটা সেটা ভীষণই ভালো হয়েছে, তার অভিনয় দারুণ, সেটা ভীষণ ভালো লাগছে। ট্রেলারের এন্ডটা হয়েছে এত সুন্দরভাবে যে সেখানে মিঠুন চক্রবর্তী এক হাতে একটা তাবিজ এবং আরেক হাতে হচ্ছে একটা ধাগা নিয়ে দাঁড়িয়ে বলছে যে এর মধ্যে বলো কে ইন্ডিয়ান। সেই জিনিসটা কিন্তু ভীষণই ভালো এবং সত্যি কথা বলতে কি আমি ভীষণ এক্সাইটেড এই সিনেমাটাকে নিয়ে এবং দেখা নিয়ে। আমি জানি না যে এটা ফাইনালি দেখতে পারবো কিনা। এবং দ্য কাশ্মীর ফাইলস যখন এর আগে বেরিয়েছিল তখনও কিন্তু ভীষণ কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল এবং বিভিন্ন হলে পরে নামিয়ে দেওয়া হয়েছিল। ইভেন তুমি এখনও মানে হয়তো আমার মনে হয় যে কোনো ওটিটিতেও হয়তো তুমি দেখতে পাবে না এই দ্য কাশ্মীর ফাইলস নিয়ে, এতটা কন্ট্রোভার্সি। সো বিবেক অগ্নিহোত্রী মানেই কন্ট্রোভার্সি এবং যেটা হয়েছে, এবং সিনেমাটা ভীষণ রকম ভালো হবে বলে আমি মনে হয়। এবং এটা ফাইনালি কি দাঁড়াবে, মানে 5 সেপ্টেম্বর রিলিজ এবং 5 সেপ্টেম্বরে আদৌ রিলিজ হবে কিনা সে বিষয়ে একটা অন্যরকম চিন্তাভাবনা কাজ করছে। এখন দেখা যাক, যদি রিলিজ করে তবে সিনেমাটা কিন্তু বাম্পার হিট হতে চলেছে। সো এই ছিল হচ্ছে আজকের দ্য বেঙ্গল ফাইলস ট্রেলার রিভিউ ভালো লাইক করে শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগে কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।